আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। কিশোর গ্যাং মোকাবেলার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে প্রথাগতভাবে যেভাবে অপরাধীদের মোকাবেলা করা হয় সেরকম না করে কিশোর অপরাধীদের ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে বলেছেন তিনি। আর এই কাজে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের যখন মোকাবেলা করা হয় সেক্ষেত্রে যেন মনে রাখা হয় তারা ভবিষ্যতের নাগরিক। প্রথাগত অন্য অপরাধীদের সঙ্গে যেন তাদের মিলিয়ে ফেলা না হয়। কেএনএফের তাণ্ডব ও ব্যাংক লুটের ঘটনায় বান্দরবানের বিভিন্ন উপজেলায় শুক্রবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ অভিযান। রুমা উপজেলার বেথেলপাড়া থেকে কেএনএফের ৪৯ জন সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া ৭টি দেশি বন্দুক ও একটি চাঁদের গাড়িসহ চালককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১৮ জন নারী। সোমবার সন্ধ্যা ৭টায় আটককৃতদের ৪টি বাসযোগে বান্দরবান সদর থানায় নেওয়া হয়। সরকার বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক বিবৃতিতে অভিযোগ করেন তিনি। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেন নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন মির্জা ফখরুল। বিবৃতিতে দাবি করা হয়, রোববার রাতে পুলিশের কাস্টডিতে নির্মম নির্যাতনে মোহাম্মদ আকরাম হোসেন মৃত্যুবরণ করেন। মাত্র একদিনের ব্যবধানে স্বর্ণের দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। প্রতি ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ ১,৭৫০ টাকা। ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১,১৭,৫৭৩ টাকায় দাঁড়িয়েছে, যা দেশের বাজারে সর্বোচ্চ দাম। সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়। দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। আর এই সুযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া খান ইউনিস নগরীতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। কিন্তু কয়েক মাস ধরে ইসরায়েলের বোমা হামলার কারণে খান ইউনিস ও এর আশপাশের এলাকায় এখন আর কিছুই অবশিষ্ট নেই। ফিলিস্তিনিরা চারদিকে ধ্বংসস্তূপের মধ্যে তাদের বাড়িঘরও খুঁজে পাচ্ছেন না। রোববার থেকে খান ইউনিস থেকে সেনা সরাতে শুরু করে ইসরায়েল। খবর পেয়ে সেদিনই নগরীর নিজ বসত ভিটায় ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা। গাজার যুদ্ধ শুরুর ৬ মাস পর দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব স্থল সেনা প্রত্যাহার করছে ইসরায়েল। তবে এই সেনা সরানোর মানেই যুদ্ধ শেষ হতে চলেছে তার কোনো লক্ষণ নয়, বরং যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য নতুন করে সংগঠিত হতে দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমানো হয়েছে বলেই জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। মানবজমিন খবর শেষ হলো।